আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং পড়ালেখার মধ্যেই আছো। তো তোমাদের বুয়েট, কুয়েট, চুয়েটের এগুলোর পরীক্ষা হয়ে গেছে। এখন তোমাদের সামনে আছে রুয়েটের পরীক্ষা। তো তোমরা অনেকেই কমেন্ট বক্সে জানতে চাচ্ছ যে রুয়েটের জন্য তোমরা কীভাবে পড়বা। অনেকেই রুয়েটের জন্য ভিডিও দিতে বলেছো, তো তাদের জন্য মেইনলি এই ভিডিওটা বানানো। তো তোমার যদি মনে হয় ভিডিওটা তোমার দেখার দরকার নেই, তাহলে তুমি স্কিপ করে চলে যেতে পারো। আর যদি তোমার মনে হয় দেখা দরকার, তাহলে তুমি কন্টিনিউ করো। ভিডিও শুরুতে বলে দিচ্ছি এটা। তো দেখো, রুয়েটে কিন্তু এবার হচ্ছে আমাদের এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ টেস্ট হবে, তাই না? তো এমসিকিউ আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু ইংলিশ থেকেও কিছু এমসিকিউ থাকবে। তো এক্ষেত্রে এখন তুমি কী করবা, কোথায় থেকে প্র্যাকটিস করবা, এটা অনেকে জানতে চাইছো। তো এক্ষেত্রে আমি তোমাকে বলবো, যে কোনো পরীক্ষার জন্য মাস্টার কোশ্চেন ব্যাংকটা অবশ্যই খুব ভালোভাবে তোমার করা থাকতেই হবে, ঠিক আছে? তো আগে যা বলছিলাম এখনও তাই বলবো, মাস্টার কোশ্চেন ব্যাংকটা খুব ভালোভাবে করো। এরপর এখন দেখো, আমাদের হচ্ছে রুয়েটে যেহেতু এবার এমসিকিউ হবে, আগেরবার কিন্তু রিটেন হয়েছিল, ঠিক আছে? তো রুয়েটের এমসিকিউ স্ট্যান্ডার্ডটা কীরকম হতে পারে। তো তোমার আগের বিগত বছরে কুয়েট কিংবা সিকে রুয়েটের যে টাইপের হচ্ছে এমসিকিউ আসছিল, তোমার ওই টাইপের এমসিকিউই হয়তো বা তোমার রুয়েটেও দেবে, ঠিক আছে? মানে অ্যাজ ইউজুয়াল কোশ্চেন সেম প্যাটার্নেরই হবে, ওভাবে কোনো ইয়া করবে না। তো এক্ষেত্রে তুমি কী করতে পারো, তুমি হচ্ছে সিকে রুয়েটের যে কোশ্চেন ব্যাংকটা দিছে তোমাদেরকে উদ্ভাস থেকে দেওয়ার কথা, যদি দেয় তাহলে ওটা তুমি সলভ করা শুরু করে দাও, ঠিক আছে? ওখানে এমসিগুলো যে আছে এমসিগুলো প্র্যাকটিস করো। আর হচ্ছে যে এরপর তোমার রুয়েটের জন্য অবশ্যই একটা কোশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে, তাই না? তো ওই কোশ্চেন ব্যাংকটা তুমি এরপরে হচ্ছে সলভ করো, একদম টপ টু বটম যা যা আছে সব কিছু তুমি প্রয়োজনে হচ্ছে সময় ধরে ধরে তুমি অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? তো সময় ধরে ধরে ওগুলো অ্যান্সার করলে হবে কি, যে তুমি হচ্ছে তোমার মানে টাইম সেন্সটা একটু তৈরি হবে। তো টাইম সেন্স যদি তোমার তৈরি হয়, তাহলে হচ্ছে তুমি কিন্তু পরীক্ষায় হচ্ছে ভালোভাবে অ্যান্সার করতে পারবা সময় মতো। সময় দিকটা মাথায় অবশ্যই রাখতে হবে। কিন্তু আমি যতই বলি তোমাকে সময় ধরে সলভ করার কথা, তুমি দেখবা তুমি এখানে মানে ঠান্ডা মাথায় বসে পরীক্ষা দেওয়া মানে বাড়িতে, এবং হচ্ছে এক্সাম সেন্টারে নার্ভ কন্ট্রোল করে পরীক্ষা দেওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, ঠিক আছে? তো যাই হোক, তবুও তোমাদেরকে একটা কথাই বলবো, যে তুমি সময় ধরে হচ্ছে একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। এবং তুমি ধরো যে একদম ঢালা অনেকগুলো প্রশ্ন পড়তেছো বই মাস্টার কোশ্চেন ব্যাংকে, তো তুমি জাস্ট দেখবা যেগুলো পাচ্ছ না ওই জিনিসগুলো হচ্ছে তুমি সলভ করবা। আর রুয়েটে যদি এবার এমসিকিউ হয়, তবু একটা জিনিস মাথায় রাখবা, যে রুয়েট কিংবা আগে যে সিকিউ রুয়েট ছিল, কিংবা আমাদের সময় যে কুয়েটে এমসিকিউ হয়েছিল, ওগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার মানে কী বলবো, এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু থাকে না। ধরো যে বুয়েট পিলি কিংবা মেডিকেল বা ঢাবির যে এমসিকিউ থাকে ওই এমসিকিউ, আর আমাদের সিকে ডুয়েট কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের মানে সিকে ডুয়েটের যে এমসিকিউ আছে, এই এমসিকিউর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কীরকম তফাৎ? ধরো তোমার একটা পুরো একটা ম্যাথ ওখানে দেওয়া থাকবে, ঠিক আছে? মানে মেইনলি এমসিকিউ যে উত্তরটা হবে, তোমাকে ওই উত্তরটা বের করার জন্য পুরো ম্যাথটা করে আসতে হবে। পুরো ম্যাথ করার পর যে উত্তরটা বের হবে, সেই উত্তরটা অপশন থেকে তুমি দাগাই দেবে। এভাবেই মেইনলি হচ্ছে অ্যান্সার করতে হবে। তো দেখা যাবে হ্যাঁ, জ্ঞানমূলক যে থাকবে না তা না, হয়তো তুমি খুব দেখেই বলে দিতে পারবে এরকম কোশ্চেন থাকবে, কিন্তু এরকম কোশ্চেন হাতে গোনা দুই একটা পাবা, অধিকাংশগুলোই তোমার হচ্ছে বড় বড় ম্যাথ থাকবে। তো এক্ষেত্রে তুমি কোনটা দিয়ে শুরু করবা, যদি আমি এক্সাম হলে স্ট্র্যাটেজির কথা তোমাকে বলি, তাহলে আমি তোমাকে রেফার করবো যে অবশ্যই কেমিস্ট্রি দিয়ে শুরু করতে পারো তুমি চাইলে, ঠিক আছে? কারণ কেমিস্ট্রিতে ধরো যে ম্যাথ ওইভাবে দেওয়ার সময় একটু কম আছে। তো কেমিস্ট্রিতে কী দেবে, থিওরিটিক্যাল পার্ট দেবে। তোমার বই যদি খুব ভালোভাবে পড়া থাকে, বইয়ের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে অন্তত তুমি কেমিস্ট্রিটা শুরুতে দাঁড়ানো শুরু করে দেখবে অধিকাংশগুলো দাঁড়ানো হয়ে গেছে। এরপর তুমি চাইলে ইংলিশ দাঁড়াতে পারো, কারণ ইংলিশ দাঁড়াতে কিন্তু বেশি সময় লাগবে না। তারপর তুমি ফিজিক্স ম্যাথ যেটা তোমার মনে হচ্ছে দাঁড়ানো উচিত সেটা দাঁড়াতে পারো। তো একটা জিনিস খেয়াল করো, এবার কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে বুয়েটে কিন্তু ম্যাথটা কিন্তু একটু ইয়া করছিল, তাই না? আবার ধরো যে তোমার চুয়েটে কিন্তু হচ্ছে কেমিস্ট্রি কঠিন করছিল, তো রুয়েটের ক্ষেত্রে হয়তো দেখা যাবে ফিজিক্স কঠিন করে রাখতে পারে। তো আমি এমন না যে কঠিন করবে, কিন্তু ধরো যে একটু ইয়া করতে পারে। আর না হলেও সমস্যা নেই। তো যাই হোক, তো তুমি কী করবা, কোশ্চেন কিন্তু তোমার সব পরীক্ষার মতো তোমার রুয়েটেও কিন্তু হচ্ছে কোশ্চেন 5 মিনিট আগেই দিয়ে দেবে। তো তুমি কী করবা, ওই 5 মিনিটে তুমি দেখবা যে কোন সাবজেক্টটা সহজ হয়েছে, এরপর তুমি ওই সাবজেক্টে ঢুকবা, একদম শুরু হয়ে দেবে। এখন যদি তুমি ধরো যে তুমি সাবজেক্টের ধার ধারতেছো না, তুমি একদম ধরো যে 1 নাম্বার থেকে শুরু করে দিলা, একদম 1 নাম্বার থেকে তুমি শেষ পর্যন্ত দাঁড়ানো শুরু করলা। তো এইসব করলে হয় কি, দেখা যায় যে তুমি একটা কঠিন জিনিস আসছে, তুমি ওটাও সলভ করার চেষ্টা করতেছো, ওখানে দেখা যাবে তোমার একটা কোশ্চেনের পিছনে তুমি দেখা যাবে আগে আরও 2-3টা এমসিকিউ সময় দিয়ে দিলা, তাহলে কিন্তু ওই সময়টা কিন্তু তোমার ব্যাক পাবে না, দেখা গেলো উত্তরও মিললো না তোমার। আর হ্যাঁ, সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু আগে যেটা হতো যে অনেকগুলো কোশ্চেন কিন্তু মানে অনেকগুলো না, 2-1টা কোশ্চেন কিন্তু ভুল দেওয়া থাকে, যেগুলোর অ্যান্সার হচ্ছে ওখানে দেওয়া থাকে না। তো তোমার যদি দেখা যায় যে 2-1টা এমসিকিউর উত্তর মিলতেছে না, তো ধরে নিবা ওখানে হয়তো অ্যান্সার দেওয়া নাই, তুমি শিওর থাকো যে আমি ঠিকভাবেই করছি, তারপরে উত্তর তুমি পাচ্ছ না অপশনে, তাহলে ধরে নিবা ওই এমসিকিউটা ভুল আছে, তো ওটা অ্যাভয়েড করে তুমি পরেরটায় চলে যাবা। আর হচ্ছে যে এখন তুমি হচ্ছে এমসিকিউ কীভাবে সলভ করবা, তো এমসিকিউ সলভ করতে আমি একটা ভিডিও আগে দিয়েছিলাম, ওই ভিডিওটা লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখানে মেইনলি 1 ঘন্টা 100টা এমসিকিউর কথা বলা আছে। তো ওই যে ওখানে যে স্ট্র্যাটেজিটা বলা আছে, ওটা হচ্ছে তোমার সব এমসিকিউ পরীক্ষার জন্যই খাটবে। যে তুমি প্রথমে, আমি যেটা রিকমেন্ড করবো, যে তুমি প্রথমে কোশ্চেন পাওয়ার পরে যেগুলো তুমি এক দেখায় পারতেছো সেগুলো করে ফেলো, এরপর যেগুলো তোমার ক্যালকুলেশন করা লাগবে সেগুলোতে আসো, যেগুলো একদম এক্সট্রিম লেভেলের হার্ড বা তোমার অনেক কঠিন মনে হচ্ছে যে এটা অনেক ট্রাই করা লাগবে, সেটা তুমি একদম ফাঁকা রাখো, ওটা একদম পরীক্ষা শেষে গিয়ে তুমি ট্রাই করো, লাস্ট মোমেন্টে গিয়ে। তাছাড়া ধরো যে তুমি যদি ওইটার পিছনে যদি বেশি সময় দিয়ে দাও, তাহলে দেখা যাবে তুমি অন্য এমসিকিউ করার কিন্তু সময় পাচ্ছ না। দেখা যাবে যে তুমি কেমিস্ট্রিতে বা ম্যাথে একটা অনেক কঠিন প্রশ্ন আসছে, ওটার পিছনে অনেক সময় দিলা, লাস্টে গিয়ে কেমিস্ট্রি তুমি লাস্টের 5টা প্রশ্ন করতে পারলাম না, পরে বের হয়ে দেখলাম যে 5টা প্রশ্ন যা আসছিল ওগুলো তুমি দেখা দিত 5টার মধ্যে তোমার 4টাই ঠিক হইতো, তুমি চোখ বন্ধ করে দেখা যেত তবুও 4টা ঠিক হইতো। তো এই ডিগ্রির জন্য তোমার পরীক্ষা শেষে না থাকে, এটা কিন্তু তোমার নিজের মাথায় রাখতে হবে। অন্তত পরীক্ষা শেষে মানে পরীক্ষা দেওয়ার পরে যেন তোমার কোনো আফসোস না হয়, এই জিনিসটা মাথায় রেখে তারপরেই তুমি পরীক্ষা দিও। তো যাই হোক, এই যে এতটুকুই ছিল। আর কী কী পড়বা সেটা তো বললামই। আর হ্যাঁ, তুমি চাইলে কিন্তু
মেইন বইটা পড়তে পারো। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে মেইন বই যদি নাও পড়ো, কেমিস্ট্রির ক্ষেত্রে একটু মেইন বইটা রিডিং করতে পারো। আর কেমিস্ট্রি কনসেপ্ট বুকেও কিন্তু হচ্ছে আমাদের অনেক থিওরিক্যাল পার্ট আছে, তো ওগুলো দেখতে পারো। যাই হোক, এটাই কথা। তো তুমি দেখো অলরেডি বইয়ের পরীক্ষা দিয়েছো, চুয়েটের পরীক্ষা দিয়ে আসছো, তো রুয়েটের পরীক্ষাও অ্যাজ ইউজুয়াল সেম। তো আগের পরীক্ষায় গিয়েছে, এগুলো মাথায় রাখারই দরকার নেই। তো আশা করি তোমাদের রুয়েটের পরীক্ষা ভালো হবে, সবার জন্য শুভকামনা রইল। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকার পড়ালেখার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।